ট্রেলার লঞ্চ ইভেন্ট বন্ধ করে দেওয়া হলো। आप सब देख रहे हैं किस तरह से पुलिस यहाँ पे पुलिस पॉलिटिकल वर्कर्स क्यों यहाँ पे पल्लवी नो यहाँ पॉलिटिकल वर्कर्स क्यों खड़े हुए किसी पार्टी के सुबह से पुलिस क्यों खड़ी हुई है हम लोग क्या चोर है 16 अगस्त डायरेक्ट एक्शन डे है आज और आज के दिन यहाँ पे हमारी आवाज को सप्रेस किया गया है इसका सवाल इनसे पूछिए। একজন অভিনেতা বলছেন যে সিনেমার গল্প তিনি বিশেষ কিছু জানতেন না। আরেকজন অভিনেতা দাবি করছেন যে তাকে অন্য একটি সিনেমার নাম বলা হয়েছিল শুটিং এর সময়। এরকমই একগুচ্ছ বিতর্কের মুখে বিবেক অগ্নিহোত্রীর আপকামিং ফিল্ম দ্য বেঙ্গল ফাইলস। 15ই আগস্ট মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর আপকামিং ফিল্ম দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার। কিন্তু ট্রেলার মুক্তির পথেই একগুচ্ছ বিতর্কের সৃষ্টি হয়েছে। 15ই আগস্ট ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল কলকাতাতে, কিন্তু ইভেন্টটিকে মাঝপথে পুলিশের দ্বারা বন্ধ করে দেওয়া হয়। এরপর ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালক এবং টিম এই ট্রেলার লঞ্চ ইভেন্টটি সম্পূর্ণ করেন। এরপরেই নানা রকম বিতর্কের আঁচ পাওয়া যাচ্ছে। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তিনি কোনো রকম বিতর্কের মধ্যে যেতে চান না। যখন সিনেমার শুটিং হয়েছিল তখন তাকে বলা হয়েছিল সিনেমার নাম হবে দিল্লি ফাইলস। বাস্তবে দেখা যাচ্ছে সিনেমার নাম বেঙ্গল ফাইলস। এছাড়াও সিনেমাতে আরেকজন গুরুত্বপূর্ণ অভিনেতা সৌরভ দাস, যিনি গোপাল মুখার্জির চরিত্রে অভিনয় করছেন, তিনি বললেন যে তার চরিত্র ছাড়া তিনি সিনেমার গল্প সম্পর্কে আর কিছুই জানতেন না। যদিও শাসক দলের সঙ্গে যেহেতু সৌরভ দাসের ঘনিষ্ঠতা রয়েছে, সেই নিয়েও কিছু লোকজন মুখ খুলছেন। এছাড়াও গোপাল মুখার্জি অর্থাৎ গোপাল পাঠা, তার বাড়ির লোক, তার নাতি শান্তনু মুখার্জি ক্লেম করছেন যে সিনেমাতে গোপাল পাঠাকে দেখানো হয়েছে কসাই হিসেবে, কিন্তু বাস্তবে তিনি ছিলেন কুস্তিগির এবং একজন স্বাধীনতা সংগ্রামী। তাই গোপাল মুখার্জিকে এরকম বিকৃত করে দেখানোর জন্য তারা বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে। এরকমই একগুচ্ছ বিতর্ক ট্রেলার মুক্তির কিছুদিনের মধ্যেই দেখা দিয়েছে বেঙ্গল ফাইলসকে ঘিরে। কেন এত বিতর্ক বেঙ্গল ফাইলস ঘিরে? ঠিক কী ঘটেছিল 1946 সালের সেই কালো দিনে? ঠিক কী ঘটেছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ইভেন্টে? আসুন জেনে নেওয়া যাক। 1946 সালের 16ই আগস্ট মুসলিম লীগের তরফ থেকে ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করা হয়। কলকাতার বুকে হিন্দু এবং মুসলমানদের খুব বড়সড় একটি দাঙ্গা বাঁধে এবং বহু মানুষ নিহত হয়। যদি আপনারা ইতিহাস ঘেঁটে দেখেন আপনারা দেখতে পাবেন সেই সংখ্যাটা 4 থেকে 10,000, আহতদের পরিমাণ 20 থেকে 25,000। কিন্তু আসল পরিসংখ্যান বা আসল সংখ্যাটা আজও অজানা। শোনা যায় এই দিনের পর কলকাতার বুকে বা কলকাতার রাস্তায় শকুনদের পরিমাণ অস্বাভাবিক পরিমাণে বেড়ে গেছিল, কারণ মৃতদেহের সংখ্যা এত বেশি পরিমাণে রাজপথে পড়েছিল। তাহলেই বুঝে দেখুন কতটা ভয়াবহ ছিল সেই দিনটা। এই দিনের কিছু উল্লেখযোগ্য চরিত্ররা ছিলেন গোপাল পাঠা ওরফে গোপাল মুখার্জি, যিনি মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের একটা গোটা দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং বাঁচিয়েছিলেন। এছাড়াও যুগল ঘোষ বা হরেন ঘোষের মতো ব্যক্তিত্বের কথাও জানা যায়। তিলোত্তমার বুকে এই ধরনের ঘটনা সামাজিক মহলে আলোড়ন ফেলে দিলেও বড় পর্দায় কিন্তু এই ধরনের বিতর্ক এই প্রথম নয়। বড় পর্দায় যখনই রাজনৈতিক, সামাজিক বা সাম্প্রদায়িক নিপীড়িত মানুষদের কথা উঠে এসেছে তখনই তা বিতর্কের মুখে পড়েছে। আপনারা যদি সাম্প্রতিক অতীত দেখেন তাহলে দেখবেন কেরালা স্টোরি বা কাশ্মীর ফাইলসের মতো ইভেন্টগুলি যেগুলি বড় পর্দায় উঠে এসেছে। তাহলে বেঙ্গল ফাইলস কেন আলাদা? বেঙ্গল ফাইলসকেও কি আমরা বড় পর্দায় দেখতে পাবো? কাদের স্বার্থ লুকিয়ে রয়েছে বেঙ্গল ফাইলসের রিলিজ ইভেন্ট আটকানোর জন্য? কারা চাইছে না এই ঘটনাটি মানুষের সামনে আনতে? তাহলে কি এত বিতর্কের পরেও আমরা অবশেষে দ্য বেঙ্গল ফাইলসকে বড় পর্দায় মুক্তি পেতে দেখব? আপনারা এই সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড, কি মনে হচ্ছে আপনাদের? কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আপামর সিনেমা প্রেমীদের মতো আমরাও চাইছি এই সিনেমাটা যেন বড় পর্দায় মুক্তি পাক। তাই আপনাদের সঙ্গে অপেক্ষায় থাকবো আমরাও। ধন্যবাদ।